হাল্ক ভাই, তোমার বাড়ি থেকে কল এসেছে, কথা বলো। হ্যালো। শোনো ভাইয়া, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যদি সময় মতো বাড়ি না আসো তাহলে কিন্তু এই বিয়ে আমি করব না। আরে পাগলি বোন আমার, তোর বিয়ে বলে কথা, আমি না এসে থাকতে পারি নাকি? আমি অবশ্যই যাব, আর অনেক আনন্দ করতে হবে। চিন্তা করিস না, সময় মতো ঠিকই চলে আসবো। শোন বাপ, বিদেশ থেকে আসার সময় তোর বোনের জন্য দামি একটা গলার হার নিয়ে আসিস, আর ছুটি একটু বাড়ায় নিয়ে আসবি কিন্তু। আচ্ছা মা, এগুলা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বোনের গলার হার তো থাকবেই, সাথে তোমাদের সবার জন্য কেনাকাটা করে 2 মাসের ছুটি নিয়ে বাড়ি আসবো ইনশাআল্লাহ। স্যার, আমার ছোট বোনের বিয়ে, আমাকে দেশে যেতে হবে, আমার 2 মাসের ছুটি লাগবে। আচ্ছা, তোমার 2 মাসের ছুটি মঞ্জুর করা হলো। ঠিক সময় ফিরে এসে আবার কাজে জয়েন করবা কিন্তু। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। ম্যাম, এই হীরার হারটি আমাকে দিয়ে দিন। হ্যাঁ স্যার, এটি নিন। স্যার, আমাকে অনেক পোশাক দিন, দেশে পরিবারের সবার জন্য নিয়ে যাব। আজকে বাড়ির জন্য অনেক কেনাকাটা করলাম, নিশ্চয়ই সবাই অনেক খুশি হবে। কতবার বলছি হালকে বিয়ের কথা বলার দরকার নাই। এখন পর্যন্ত ঋণের টাকাই শোধ হয় নাই, এর মধ্যে আবার 2 মাসের ছুটি নিয়ে বাড়ি আসবে। বিয়েতেও কত টাকা খরচ হবে? কিরে, তুই যে 2 মাসের ছুটিতে বাড়িতে আসবি, প্রতি মাসের 5,000 টাকার কিস্তি কেমনে দিবি? বিয়েতে 4 লাখ খরচ হবে। এগুলো যদি সামলাইতে পারিস তাইলে দেশে আয়, আমার কোনো আপত্তি নেই। আর সামান্য বিয়ের জন্য এত কষ্ট করে দেশে আসার দরকারটা কি? বাবা, তাহলে এই মুহূর্তে বাড়িতে না যাই, তাহলে বোনের বিয়ের খরচের টাকাটা পাঠাতে পারবো। লোনটা শোধ হলে পরে না হয় বাড়িতে যাব। ভাইয়া, তুমি তো আমার বিয়েতে আসলে না। কত আশায় ছিলাম তুমি আসবে বলে। আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আমার পাগলি বোনটা, রাগ করিস না, কাজের চাপ অনেক বেশি রে, তাই ছুটি পেলাম না। ছুটি পেলেই চলে আসবো ইনশাআল্লাহ।